للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن الله শুকরিয়া আদায় করছি যিনি বিগত একটি বছর পরে পবিত্র ঈদুল আজহা জিলহজ মাসের প্রথম জুম্মায় আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন। গত বছর থেকে শুরু করে এই বছর পর্যন্ত সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে সুস্থ মস্তিষ্কে এখন পর্যন্ত মসজিদে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মানুষদের ভিতর থেকে বেছে নিয়ে যথাসময় মসজিদে এসে কোরআনে কারীম থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে আরেকটা বার শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি দো জাহানের বাদশাহ আমার আপনার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নেতা, আইনে জাহিলিয়াতকে মুক্ত করে অন্ধকারকে বিদায় দিয়ে পুরা দেশকে, পুরা পৃথিবীকে আলোকিত করে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য হাসিল করার উপযোগী জীবন গঠন করে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। ওই বিশ্ব নেতা, বিশ্ব নবীর প্রতি আমরা সকলে দরুদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে যাওয়ার জন্য একটা সুন্দর পরিবেশ করে দেন। আরো দোয়া করছি, ইতিমধ্যে আপনারা দেখেছেন অসংখ্য হাজি হজের লক্ষ্যে একত্রিত হয়ে দুনিয়া থেকে অনেকেই বিদায় নিয়েছেন, অনেকে অসুস্থ হয়েছেন। গত কয়েকদিন আগে একটা বিমান দুর্ঘটনায় আগুন ধরে লোহিত সাগরে ল্যান্ড করার সময়তে তারপরেও 220 জন ওই যাত্রী ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন সকলকে মাফ করে দেয়, সকলকে শাহাদাত মর্যাদাপূর্ণ করে আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেয়, পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করা তৌফিক যেন আল্লাহ দান করে, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো গত জুম্মায় যেখান থেকে আমরা আলোচনা শেষ করছিলাম, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কুরবানির প্রস্তুতি নিচ্ছি। আমি মাসিয়ার জীবনী নিয়ে কথা বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে কথা বলছিলাম। আজকেও সেখান থেকেই কথা হবে ইনশাআল্লাহ। দেখুন, ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই দুইজনের জীবনী আমরা আলোচনা করছি এবং আমরা জানি ইসলাম পরিপূর্ণ মানলে, পরিবারে থাকলে কি হয়, আপদে বিপদে মুসিবতে সকল সময়ের জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সবদ্ধ করে সবুর করে দ্রুত সম্ভব আল্লাহর সিদ্ধান্ত শোনার সাথে সাথেই মানার জন্য পুরা পরিবারই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে দেয়। তার বাস্তব দলিল হলো ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী যখন বললেন তোমাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমি সিদ্ধান্ত নিচ্ছি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার। ছেলের কোনো প্রশ্ন নাই, নির্দ্বিধায় বললেন আল্লাহ সিদ্ধান্ত যদি থেকে থাকে আমিও সেখানে রাজি, আমাকে প্রস্তুতি করা লাগবে না, আমি নিজেই প্রস্তুতি নিচ্ছি। সুবহানাল্লাহ। এই যে
আমার আপনার ছেলে তো দূরের কথা, আমরা নিজেরাই আল্লাহর প্রতি সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা আমাদের বিরুদ্ধে যেই কথাগুলা যায়, যে আলোচনাগুলা যায়, আমরা সেখান থেকে নানান ভাবে আমরা মতনৈক্য সৃষ্টি করে ওই আলোচনাটাকেই বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে নিই। ইতিমধ্যে আপনারা অনেকে জানেন পৃথিবীতে রাস্তা হলো দুইটা, একটা হলো শয়তানের রাস্তা, আর একটা হলো আল্লাহর রাস্তা। একটি হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। আল্লাহর রাস্তায় যারা চলবে, আল্লাহর জন্য যারা নিজের জীবনকে কুরবানি করবে, উৎসাহিত করবে, তাদের জন্য পুরা কোরআনটাই একটা মধুময় জীবন হিসাবে গ্রহণ তারা করবে। আর যারা হলো শিরিক, বেদাত, হারাম, নিজের মন গড়া মানুষকে খুশি করার জন্য রাস্তা বেছে নেবে, স্বচক্ষে দেখার পরেও তারা ওই কাজটাকে আগে করবে মানুষকে খুশি করার জন্য। এনারাই বলে কোরআনটা অনেক সময় অনেক আলোচনা শোনার পরে তারা বলে আলোচনাগুলা কর্কশ ভাষা, আলোচনাগুলা নমনীয় না, আলোচনাগুলা মিষ্টি হচ্ছে না, আলোচনাগুলা আমাদের কলিজায় হিট লাগছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা ওদের মাথার মধ্যেই ঢুকে। কিন্তু জেনে রাখা দরকার, যার আলোচনায় কলিজার মধ্যে হিট লাগে, কর্কশ মনে হয়, কলিজা আঘাত লাগে, ওই কাজটাকে নিজে পরিহার করে আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক জীবনকে মেনে চললে আর কর্কশ মনে হবে না, কঠোর মনে হবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে আলোচনা করব, কত কঠিন পরিস্থিতি মোকাবেলা করে ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানি গরু এবং খাসি ও দুম্বা আমরা যেটা করতে চাচ্ছি বা করি, এই পর্যন্ত তিনি আসছেন, এটা আপনারা বাস্তবতা উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,